অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। 20টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফায়ার সার্ভিস সপ্তাহ 2026 পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এই তথ্য দেন। রূপগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম প্রিয়র সহায়তায় মিরাজ মিজুর রিপোর্ট। সকালে ঢাকার পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ফায়ার সার্ভিস সপ্তাহ 2026 পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জনসংখ্যা ও নগরায়নের তুলনায় বর্তমানে সারা দেশে 538টি ফায়ার স্টেশন অপ্রতুল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় গুরুত্ব বিবেচনায় বিভিন্ন জায়গায় নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে 538টি ফায়ার স্টেশনের মাধ্যমে এই বাহিনী সেবা প্রদান করে যাচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। ইতিমধ্যে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। এছাড়া নৌযান দুর্ঘটনা ও পানিতে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সক্ষমতা বাড়াতে সম্প্রতি 72টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে 100টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলমান রয়েছে। অতি সম্প্রতি ডুবুরিদের সক্ষমতা বাড়াতে 72টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে কাজ করছে সরকার। ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক করতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 20 জন কর্মকর্তা কর্মচারীর হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিরাজ মিজু, নাগরিক।